আজ বুদ্ধ পূর্ণিমা, তাই আজ সে খুব সৌভাগ্যশালী হবে যে রাত 1টার আগেই ঝাড়ুর মধ্যে শক্ত করে বেঁধে রাখবে এই জিনিস। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আজ আপনারা কিছু নিয়ম পালন করুন বা না করুন, অন্তত পক্ষে আপনার গৃহে থাকা অর্থাৎ আপনি যে ঝাড়ু বা ঝাঁটাটি ব্যবহার করেন সেই ঝাড়ু বা ঝাঁটাটির মধ্যে এই জিনিসটি অবশ্যই বেঁধে রাখুন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি অত্যন্ত শক্তিশালী এবং পরীক্ষিত প্রমাণিত একটি টোটকা। এই উপায় করে অনেকেই রাতারাতি কোটিপতি হয়ে উঠেছেন। তাই আপনি যদি বিশ্বাস সহকারে এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনিও রাতারাতি কোটিপতি হয়ে যাবেন সুনিশ্চিতভাবে। যদি ফলাফল না পান তখন আমাকে কমেন্ট করে জানাবেন যে স্যার, আপনার উপায়টি করে আমরা কোনো উপকার পেলাম না। কারণ আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে আপনাদেরকে একথা বলতে পারি, এই উপায়টি আপনারা যদি মনে নিষ্ঠা, ভক্তি ও বিশ্বাস রেখে করেন তাহলে 100% অবশ্যই সুফল পাবেন। তবে হ্যাঁ, বিশ্বাস কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ এই সব ক্ষেত্রে বিশ্বাস না রেখে শুধু করে দিলাম এই রকম করা চলবে না। দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে, তবেই কিন্তু আপনারা 100% সুফল পাবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন স্বয়ং প্রভু শ্রী হরির আশীর্বাদ ও কৃপাদৃষ্টি আপনাদেরই সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে তুলসী গাছ এমন একটি গাছ যে গাছে 33 কোটি দেবদেবী বসবাস করে থাকেন, আর প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের বাড়িতেই এই তুলসী গাছ অতি অবশ্যই রয়েছে। আর এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখবো যে বাস্তু শাস্ত্র মতে আপনার বাড়ির তুলসী তলাটি যদি ঈশান কোণে হয়, অর্থাৎ উত্তর পূর্ব কোণকে বলা হয় ঈশান কোণ, আর যদি আপনার বাড়ির তুলসী গাছটি ঈশান কোণে থেকে থাকে তাহলে এক্ষেত্রে সেটা অত্যন্ত শুভ। যাই হোক বন্ধুরা, আপনাকে যে কাজটি করতে হবে তা হলো মন পরিষ্কার রেখে নিষ্ঠা, ভক্তি ও শ্রদ্ধা সহকারে এবং মনে অটুট বিশ্বাস রেখে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তাই আপনি যদি কিছু লাভ করতে চান তাহলে এই উপায় বা ক্রিয়াটির প্রতি বিশ্বাস রাখবেন, তাহলে সুনিশ্চিতভাবে এই উপায় বা ক্রিয়াটির সুফল আপনারা লাভ করবেন। যাই হোক বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখবো যে এই উপায় বা ক্রিয়াটি কিভাবে করতে হবে জানার আগে আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন যে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে কখন এবং কোন মুহূর্তে করতে হবে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে করতে হবে বুদ্ধ পূর্ণিমা রাত্রি 8:45 পর। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনুন, রাত্রি 8:45 থেকে রাত 1টার মধ্যে আপনাদেরকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে। আর এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এবং একটি ক্ষমতাবান সম্পূর্ণ সময়। তাই আপনারা এই বুদ্ধ পূর্ণিমা তিথির মহাযোগে বিশেষ এই ক্ষমতাকে আপনারা কাজে লাগান। সন্ধ্যাবেলায় আপনারা আপনার বাড়ির তুলসী তলায় নিত্যদিন যেভাবে তুলসী তলায় সন্ধ্যার প্রদীপ দেখান, ধূপ দেখান, বাড়িতে ধুনো দেন, ঠিক সেভাবেই আপনারা বাড়ির মধ্যেই সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবেন, ধূপ দেখাবেন, ধুনোর ধোঁয়া ছড়িয়ে দেবেন। ঠিক তারই সঙ্গে সঙ্গে আপনাদের পক্ষে যদি সম্ভব হয়
তাহলে একটি প্রদীপ আপনার বাড়ির তুলসী তলাতে জ্বালিয়ে রাখবেন। এর ফলে আপনার বাস্তু দোষ অনেকাংশেই দূর হয়ে যাবে, আর আপনার বাস্তুর জন্য, আপনার পরিবারের জন্য সেটা অত্যন্তই শুভ। এরপর একটি কড়ি এবং 1 টাকার কয়েন নিয়ে করজোড়ে আপনার মনের সকল মনোবাসনা, মনোবাঞ্ছা তুলসী মাতার উদ্দেশ্যে জানাবেন এবং এই একটি মন্ত্র করজোড়ে 108 বার আপনারা ওই কড়ি এবং টাকাটি হাতে নিয়ে আপনারা উচ্চারণ করবেন। আর এই মন্ত্রটি হল ওং নারায়ণ শরণং গচ্ছামি, ওং নারায়ণ শরণং গচ্ছামি, ওং নারায়ণ শরণং গচ্ছামি। এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে একটি বিষয় সতর্ক থাকতে বলবো, আর তা হলো কোনোভাবে কোনো পরিস্থিতিতে আপনারা তুলসী গাছকে স্পর্শ করবেন না। আর যদি আপনারা ভুলবশত এই দিন তুলসী গাছকে স্পর্শ করেন, তাহলে আপনার সংসার জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যাবে। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী যে কোনো অমাবস্যা বা পূর্ণিমা তথা যে কোনো গ্রহণে, বিশেষ করে এই দিনগুলিতে তুলসী গাছে হাত দেওয়া একদমই উচিত নয়। তাই আপনিও ভুল করেও এই কাজটি করবেন না। তাই আপনারা আপনাদের বাড়িতে থাকা তুলসী গাছ থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন। বন্ধুরা, এরপর অর্থাৎ 8টা 45 মিনিটের পর ওই কড়ি বা 1 টাকাটি আপনারা আপনাদের তুলসী তলায় নামিয়ে রাখুন। তবে আমি আপনাদেরকে আবারও বলছি, এই উপায় বা ক্রিয়াটি করার সময় তুলসী গাছে স্পর্শ করবেন না। তারপর পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা আপনাদের তুলসী তলা থেকে ওই 1 টাকার কয়েন এবং ওই কড়িটি তুলে নিন। তারপর একটি ছোট লাল কাপড়ে ওই কড়ি এবং 1 টাকাটি বেঁধে আপনারা আপনাদের চালের জায়গায় সেখানে রেখে দিন। এর ফলে আপনার কখনোই অন্ন বস্ত্রের অভাব হবে না। সেই সঙ্গে সঙ্গে জীবনে আসবে সুখ শান্তি, গৃহে জলের মতো টাকা আসবে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের কথা দিচ্ছি, অর্থ, সুখ, শান্তি, সমৃদ্ধি, স্বাস্থ্য সব পাবেন একসাথে এই উপায় বা ক্রিয়াটি করার ফলে। এক কথায় বলতে গেলে আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন, জীবনে টাকা পয়সার বন্যা বইবে। তাই বন্ধুরা, আপনারা যদি রাতারাতি কোটিপতি হয়ে উঠতে চান, তাহলে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই পালন করুন। দেখুন বন্ধুরা, আমাদের চারপাশে যেসব জিনিসগুলোকে আমরা প্রতিদিন দেখি এবং নাড়াচাড়া করি, সেগুলির মধ্যে কিন্তু বিশেষ কিছু পজিটিভ এনার্জি রয়েছে এবং সেগুলি অনেক সময় আমাদের সৌভাগ্যের একটা মাধ্যম হিসাবে কাজ করে থাকে। এবং সেই বিশেষ জিনিসগুলির মধ্যে অন্যতম প্রধান জিনিসটি হল নিত্য প্রয়োজনীয় এই ঝাড়ু বা ঝাঁটা। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি সঠিকভাবে ঝাড়ু বা ঝাঁটার ব্যবহার না করেন বা এই ঝাঁটাটিকে সঠিক স্থানে যদি না রাখেন, তাহলে কিন্তু আপনাদের গৃহে প্রচণ্ড বাস্তু দোষ সৃষ্টি হতে পারে তথা মাতা লক্ষ্মী আপনার ওপর রাগান্বিত হতে পারেন। বন্ধুরা, একটা কথা সদা সর্বদাই মনে রাখবেন, যদি জীবনে সব দিক থেকে আপনাদের ঝুট, ঝামেলা, অশান্তি, অর্থনৈতিক কষ্ট নেমে আসে, তার মানে বুঝে নেবেন স্বয়ং ঈশ্বর আপনার প্রতি সহায় নন, অর্থাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত। তাই মাকে সন্তুষ্ট রাখা আমাদের প্রত্যেকেরই উচিত। তাই শাস্ত্র মতে যে রীতিনীতি নিয়মগুলি রয়েছে, সেইগুলি সম্পর্কে অল্প বিস্তার জ্ঞান থাকা কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত। এর ফলে আপনার সংসারে সুখ শান্তি বজায় থাকবে এবং আপনার পরিবারের মঙ্গল হবে। বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব, আপনি যদি আপনার বাড়িতে থাকা ঝাঁটা বা ঝাড়ুর মধ্যে এই একটি জিনিস শক্ত করে বেঁধে দিতে পারেন, তাহলে দেখবেন আপনার ভাগ্যের চাকাটা খুব দ্রুতই ঘুরবে। তবে আপনি যদি মা লক্ষ্মীর একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন, মা লক্ষ্মীর কৃপাধন্য হতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মীর জয়,
জয় ধনলক্ষ্মীর জয়, জয় মহালক্ষ্মীর জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, একথা সত্য যে আমাদের প্রত্যেকের জীবনে টাকা পয়সার সমস্যা কিন্তু রয়েইছে। অনেকের জীবনে অত্যন্ত বেশি পরিমাণে রয়েছে, আর কিছু মানুষ রয়েছে যাদের অল্প বিস্তার হলেও অর্থের প্রয়োজন কিন্তু রয়েছে। তাই আমরা প্রত্যেকেই কিন্তু অর্থ প্রাপ্তি করার জন্য কি নাই করে থাকি, মন্দিরে যাই, ঠাকুরের পুজো আরাধনা করে থাকি, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না এমন কিছু ছোট ছোট উপায় রয়েছে যা করে মা লক্ষ্মীকে নিজের ঘরে সারা জীবনের জন্য চিরস্থায়ী রাখা সম্ভব। দেখুন বন্ধুরা, এই ঝাঁটা বা ঝাড়ু দিয়ে বাড়ি ঘর আপনারা পরিষ্কার করে থাকেন। বাড়ির যাবতীয় নোংরা আবর্জনা এই ঝাড়ুর মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। কিন্তু শুধুমাত্র কি ঘর বাড়ি পরিষ্কার করা হয় তা কিন্তু নয়। আসলে আমাদের গৃহে যে নেগেটিভ এনার্জিগুলি রয়েছে বা যে নেগেটিভ এনার্জি সৃষ্টি করছে এই রূপ জিনিসগুলিকে আমরা কিন্তু এই ঝাড়ু বা ঝাঁটার মাধ্যমেই বাইরে বার করে দিয়ে থাকি, তথা এই ঝাড়ুর বা ঝাঁটার মাধ্যমে আপনারা ঘরের অলক্ষ্মীকে আপনি বিদায় জানাচ্ছেন। সুতরাং এই ঝাঁটা বা ঝাড়ুকে কখনোই অবহেলার চোখে দেখবেন না। এরপর আমরা জেনে নেব তাতে ঘুমানোর আগে ঝাঁটার মধ্যে কোন সেই জিনিসটি শক্ত করে বেঁধে দেবেন, যার ফলে আপনাদের গৃহে সদা সর্বদাই মা লক্ষ্মী চিরস্থায়ী বসবাস করবে। বন্ধুরা, মা লক্ষ্মীর নাম স্মরণ করে যে ঝাঁটা বা ঝাড়ুটি আপনারা যেখানটা ধরে ঝাঁট দেন, অর্থাৎ হাতলের দিকের জায়গাটায় আপনারা একটি সাদা সুতো শক্ত করে বেঁধে দেবেন। হ্যাঁ বন্ধুরা, একটু শুদ্ধ সাদা সুতো, যেটা আপনারা বাজার থেকে কিনে আনবেন, এবং সেই সুতোটি আপনারা বেঁধে রাখবেন আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটার হাতলে। দেখবেন আপনার সৌভাগ্য সুনিশ্চিতভাবে ফিরে আসবেই আসবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, একই সঙ্গে আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখব যে আপনারা এই ঝাড়ু বা ঝাঁটাটি কেনার ক্ষেত্রে মঙ্গলবার, শনিবার এবং রবিবার দিন ভুল করেও আপনারা ঝাড়ু বা ঝাঁটা ক্রয় করবেন না। এই দিনগুলি বাদ দিয়ে আপনারা সপ্তাহের যে কোনো দিন এই ঝাড়ু বা ঝাঁটা কিনে আনতে পারেন। এতে কোনো রকম কোনোরূপ অসুবিধা নেই। বন্ধুরা, এই ঝাঁটা বা ঝাড়ু শুধুমাত্র বাড়িতে রাখতেই হয় না, এই ঝাড়ু বা ঝাঁটাটিকে যথাযথ গুরুত্ব সহকারে রাখতে হয়। তাই এই ঝাড়ু বা ঝাঁটাটিকে আপনারা বাড়ির মধ্যে কখনোই দাঁড় করিয়ে রাখবেন না, সব সময় শুইয়ে রাখবেন। এবং একই সঙ্গে আরও একটি কথা জানিয়ে রাখি যে আপনারা এই ঝাড়ু বা ঝাঁটাটিকে আপনারা প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার বাড়ির যে সদর দরজা, সেই দরজাটি বন্ধ করে সেই দরজার মাথায় শুইয়ে, হ্যাঁ বন্ধুরা, আপনারা সবার প্রথমে ওই দরজাটিকে বন্ধ করবেন। তারপর আপনারা আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটাটিকে দরজার সামনে শু করিয়ে রাখবেন। এর ফলে দেখবেন আপনার উন্নতি এবং আপনার আর্থিক সৌভাগ্য কেমন চমকে উঠবে। বন্ধুরা, এই দিন ঘরে এই তিনটি জিনিস একসাথে রাখুন। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মী নিজেই বলেছেন যে গৃহে এই দিন এই তিনটি জিনিস একসাথে থাকে, সেই গৃহের মানুষ রাতারাতি কোটিপতি হয়ে ওঠে। হ্যাঁ বন্ধুরা, ভিখারিও রাজা হয়ে যায়। তাই আজ আমি আপনাদেরকে এটাই বলবো যে বন্ধুরা, আপনাদের বাড়িতে কি টাকা জমা হচ্ছে না এবং ঘরে এতদিন ধরে দারিদ্রতা বিরাজ করছে, আপনার অভ্যাস হয়ে গেছে অভাবের মধ্যে জীবনযাপন করা। আপনি মনে করেন কোথায় বড়লোক আর কোথায় আমরা রোজ আনি রোজ খাই, কাল কাজ না করলে ক্ষুধায় মরতে হবে। যদি আপনার ঘরের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে, ঘরের সদস্যরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছে, যার ফলে দারিদ্রতাকে আমন্ত্রণ জানানোর ব্যাপারটা বেশি হয়ে গেছে, দোকান ব্যবসা ভালো চলছে না, আয়ের উৎস নেই,
একটি জিনিস কিনে আনলে আরেকটি জিনিস শেষ হয়ে যায়, মনটা খুব অস্থির থাকে, মনে হয় বাড়ি থেকে দূরে চলে যায় বা বাড়ি থেকে পালিয়ে যায়। বন্ধুরা, এই সব সমস্যার কারণে আপনার মন এমন হয়ে যায় যে বাড়িতে এবং পরিবারের লোকেরা আপনার সাথে ঝগড়া করে। এছাড়াও মেয়ে কলেজে যাচ্ছে, তার ফি দিতে পারছেন না, ছেলে কোচিং করছে, তার কোচিংয়ের খরচও দিতে পারছেন না। বন্ধুরা, আপনার ঘরের পরিস্থিতিও যদি এমন হয় তাহলে বুঝুন মা লক্ষ্মী এই ভিডিওটি আপনার কাছে পাঠিয়েছেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে, আপনার দিনও বদলাবে, আপনার অর্থের প্রবাহ বাড়বে, হঠাৎ করেই বদলে যাবে বাড়ির অবস্থা, সবকিছুই আপনার ইচ্ছা মতো চলতে শুরু করবে। তাই বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এড়িয়ে যাবেন না, পুরো ভিডিওটি দেখুন, কারণ অসম্পূর্ণ তথ্য খুবই বিপজ্জনক। বন্ধুরা, আজকের ভিডিওতে বলা প্রতিকার করার জন্য মা বোনেদের এগিয়ে আসতে হবে, অর্থাৎ মহিলাদের তাদের পরিবারের জন্য এই অলৌকিক কাজটি করতে হবে। যদি কোনো নারী না পারে তখনই কেবল পুরুষদের এই কাজটি করা উচিত, কিন্তু নারীরা সৌভাগ্যবান লক্ষ্মী, এই কাজটি যদি তাদের হাতে হয় তাহলে অবশ্যই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে। বন্ধুরা, আপনি যদি সঠিকভাবে এই কাজটি করতে পারেন তাহলে আপনার স্বামীর ভাগ্য বদলাবে, আপনার ছেলের ভাগ্য বদলাবে, আপনার সংসারেও সমৃদ্ধ হবে। আজ আমরা আপনাকে 3টে জিনিসের কথা বলছি। আপনাকে এই 3টে জিনিস শুধুমাত্র এক জায়গায় রাখতে হবে। আপনাকে কোনো জাদুটোনা করতে হবে না বা পূজা পাঠও করতে হবে না, এতেই আপনার সংসারের পরিস্থিতির উন্নতি হবে, ঘরে ধন সম্পদ ও সুখ শান্তি ফিরে আসবে। বন্ধুরা, বলা হয় মহিলারা ঘরের লক্ষ্মী, তারাই পারে ঘরকে স্বর্গে পরিণত করতে। আবার তাদের কিছু খারাপ অভ্যাসও ঘরকে নরকে পরিণত করতে পারে। বন্ধুরা, প্রায় প্রতিটি বাড়ির মহিলাদের অভ্যাস রান্না করতে করতে নুন পুড়িয়ে গেলে একটি বাটি নিয়ে ছুটে যান প্রতিবেশীর বাড়িতে। আপনার মধ্যেও যদি এমন অভ্যাস থাকে তাহলে আজ থেকে এই অভ্যাস ত্যাগ করুন এবং একসাথে 2-3 প্যাকেট লবণ আনুন এবং সবসময় স্টকে রাখুন, যাতে আপনার প্রতিবেশীর থেকে লবণ না চাইতে হয়। বন্ধুরা, লবণ সবসময় আপনার বাড়িতে ভালো অবস্থায় সম্মানের সাথে রাখুন। লবণের পাত্র সবসময় পরিষ্কার শুকনো জায়গায় রাখুন। স্যাঁতস্যাঁতে জায়গা বা মাকড়সার জালের কাছে লবণ রাখবেন না। এছাড়াও ভুল করেও লোহার পাত্রে লবণ ভরে রাখবেন না, কাঁচের পাত্রে লবণ রাখা সবচেয়ে ভালো। বন্ধুরা, রান্নাঘরে লবণ ও চিনির পাত্র কখনো একসাথে রাখবেন না, কারণ রান্নাঘরের লবণের পাত্রে শুক্রবার দিন লবণ ভর্তি করুন এবং তার ব্যবহার করুন, কিন্তু সম্পূর্ণ রূপে লবণ নিঃশেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। পরের শুক্রবার এলে যতটা লবণ খরচ হয়েছে ততটা আবার পূর্ণ করুন। লবণ সংক্রান্ত এই নিয়ম মেনে চলুন, দেখবেন আপনার এই অভ্যাস অর্ধেক ঘরকে সমৃদ্ধ করে তুলবে। তবে মাথায় রাখবেন যে কখনো লবণ ধার চাইতে যাবেন না এবং কেউ লবণ চাইলে কখনো দেবেন না। আপনার বাড়ির কোনো সদস্য আপনার কাছে লবণ চাইলেও সরাসরি তার হাতে দেবেন না, একটি পাত্রে দেবেন। বন্ধুরা, সতর্ক থাকুন লবণ ব্যবহার করার সময় যাতে মাটিতে না পড়ে। এছাড়াও আপনি যে চামচ লবণের জন্য ব্যবহার করেন সেটি আলাদা রাখুন। হলুদ বা লঙ্কার সাথে মিশিয়ে লবণের চামচ ব্যবহার করা উচিত নয়। বন্ধুরা, এইবার আমি একটি আপনাদেরকে প্রতিকার বলছি। এই প্রতিকার সব মহিলাদের বাড়িতে করা উচিত। এই দিন আপনি যে কোনো সাধারণ গ্লাস নিন এবং সেই গ্লাসটি ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন। এরপর আপনাকে নিতে হবে মিছরি। বন্ধুরা, আপনি নিশ্চয়ই মিছরি জানেন। আপনাকে 3টি বড় টুকরো মিছরি নিতে হবে। তারপর উত্তর দিকে মুখ করে দাঁড়ান এবং আপনার বাম হাতে সেই খালি গ্লাসটি ধরুন এবং আপনার ডান হাত দিয়ে সেই 3টি মিছরি একে একে রাখুন। আপনাকে এই দিন রান্নাঘরে দাঁড়িয়ে এই প্রতিকারটি করতে হবে, কারণ রান্নাঘর হলো আপনার বাড়ির সমৃদ্ধির জায়গা। বন্ধুরা, যদি আপনার আর্থিক অবস্থা খারাপ হয়ে যায় তাহলে প্রথমে রান্নাঘর থেকেই সবকিছু নষ্ট হতে শুরু করে। তারপর আপনি সেই গ্লাসে 3 চিমটি হলুদ দিয়ে মা লক্ষ্মী দেবীর নাম নিন। তবে মনে রাখবেন আপনাকে পরিষ্কার হলুদ নিতে হবে। রান্নার জন্য ব্যবহৃত মশলার পাত্র থেকে হলুদ নিলে হবে না, আপনাকে স্টকে রাখা হলুদ প্যাকেট খুলে হলুদ নিতে হবে। বন্ধুরা, 3 চিমটি হলুদ দেওয়ার পর এখন এই গ্লাসটি অক্ষত দিয়ে ভরে দিন
অক্ষত অর্থাৎ নিখুঁত চাল, যা দেবী লক্ষ্মীকে দেওয়া হয়। বন্ধুরা, সেই চাল দিয়ে গ্লাসটি সম্পূর্ণ ভর্তি করার পরে এটিকে প্লেট বা বাটি দিয়ে ঢেকে দিন। এরপর আপনার রান্নাঘরের উত্তর দিকে বা পূর্ব দিকে যেদিকে রাখার জায়গা আছে সেদিকে রাখুন, কিন্তু আপনাকে আপনার মাথার ওপরের উচ্চতায় রাখতে হবে, নিচে রাখলে হবে না। বন্ধুরা, আপনার মাথার ওপরে গ্লাসটি এমন অবস্থায় রাখুন যে আপনি যখনই রান্নাঘরে প্রবেশ করবেন আপনার দৃষ্টি অবশ্যই এই কাঁচের গ্লাসের দিকে পড়বে। এছাড়াও অন্য যে ব্যক্তি রান্নাঘরে প্রবেশ করবে তার দৃষ্টিও এর ওপরে পড়বে। আপনি যেখানে এই গ্লাসটি রাখবেন সেই জায়গার আশেপাশে কোনো ময়লা থাকা চলবে না বা ভেজা থাকাও চলবে না। জায়গাটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত। বন্ধুরা, আমরা যেমন আমাদের পূজা ঘরে প্রতিমা রাখি ঠিক তেমনই পবিত্র রাখতে হবে। এরপর এটি 30 দিন আপনার রান্নাঘরে থাকতে দিন এবং 30 দিন পরে আপনি এটি কোনো গাছে বা জলে প্রবাহিত করুন এবং তারপরে আবার কোনো বৃহস্পতিবার কিংবা শুক্রবার বেছে নিন এবং গ্লাসটি এইভাবে ভর্তি করে রাখুন। বন্ধুরা, কমপক্ষে 3 মাস আপনার রান্নাঘরে এটিকে রাখুন। দেখবেন আপনার সংসারের সবকিছু ঠিকঠাক হতে শুরু করবে। যে কোনো উপায়ে যে কোনো দিক থেকে আপনার সংসারে টাকা পয়সা আসবে এবং সেই টাকা পয়সা সঞ্চয়ও হবে। আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে, পরিবারে আর কোনো সমস্যাই থাকবে না। তবে এরপর আপনি যদি চান তবে এটিকে আপনার রান্নাঘরে সারা বছর রাখতে পারেন। বন্ধুরা, এটা খুব কঠিন কাজ নয়, তাই সকল মা বোনের কাছে অনুরোধ আপনি অবশ্যই এই দিন এই প্রতিকারটি চেষ্টা করে দেখুন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। তাহলে নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।